কেমন আছেন সবাই? আচ্ছা, ঢাকার রাস্তায় একটা জিনিস, সাউন্ডটা কি সবাই শুনতে পাচ্ছেন? ওকে। ঢাকার রাস্তায় একটা জিনিস কমন দেখা যায়, সেটা হলো বাসওয়ালারা প্রাইভেট কার আলাদের দেখতে পারে না, প্রাইভেট কার আলারা সিএনজি আলাদের দেখতে পারে না, আর সিএনজি আলারা রিক্সাওয়ালাদের দেখতে পারে না। বাট এদের সবার মধ্যে একটা জিনিস কমন, এরা কেউ বাইকারদের দেখতে পারে না। এই যে সবাই যে রাস্তা দিয়ে এখানে আসছেন, এই রাস্তাটা কার জানেন? বাইকারদের বাপের। আমি বলি নাই, সবাই বলে আর কি। সো ধরেন এটা জ্যামের মধ্যে সব স্থির হয়ে দাঁড়ায় আছে, একটা জিনিস স্থির হইতে পারে না, সেটা হলো বাইক। প্রাইভেট কারের লুকিং গ্লাসে একটা বাড়ি দিব, রিক্সাওয়ালার একটা ঝাড়ি দিব, এরপরও না যাইতে পারলে ফুটপাতে উঠাই দিব। এত কিছু কইরা, এত তাড়াহুড়ো করে কই যায়? আমার খুব জানার ইচ্ছা যে ভাই আপনাদের লাইফে এত ব্যস্ততাটা কিসের? কই যান? নাকি পৃথিবীতে আসার আগে কাউরে কথা দিয়ে আসছেন জাস্ট যাবো আর আসবো? অথবা এমনও হইতে পারে ভাবি বাসা থেকে ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি আসো, খাবার ঠান্ডা হয়ে যাইতেছে। সো ঢাকা শহরে আসলে আমাদের সবারই বাইক দরকার। সো যাদের বাইক নাই তাদের সুবিধার জন্য রাইড শেয়ারিং অ্যাপ বের হয়েছে, রাইট? সো আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই, সেবা কি আমরা নিচ্ছি ওদের কাছ থেকে না দিচ্ছি? রিকোয়েস্ট একটা পাঠাইলি ফোনটা ধইরা প্রথমে কোথায় যাবেন, টাকা কি ক্যাশে দিবেন নাকি বিকাশে, মেইন রোডে নামবেন নাকি গলির ভিতরে ঢুকবেন, ইন্টারভিউ দিতে হয়। তো যাই হোক, একটা রিকোয়েস্ট পাঠাইছি, যাব হচ্ছে মোহাম্মদপুর। যেই মোহাম্মদপুর শুনছে ফোনটা সাথে সাথে কাইটা দিছে। সো অনেক কষ্ট করে একটা রাইডার আসছে, 3-4টা রিকোয়েস্ট ক্যান্সেল হওয়ার পর একজন রাইডার আসছে, আইসা আমার হাতে হেলমেটটা ধরাই দিছে, হেলমেটের বেল্টটা ছিঁড়া। আমি বললাম ভাই এই হেলমেটটা কিভাবে পরবো? বাইক তো আপনি চালাবেন না, আমি চালাবো। ধইরা বইসা থাকেন। তো আমি বললাম আপনার যে এই সার্ভিস, আমি কিন্তু আপনার খারাপ রিভিউ দিব। যাবেন তো মোহাম্মদপুর, ফোনটা নিয়ে বাসায় যাইতে পারেন কিনা দেখেন না। সো অনেকে আবার হচ্ছে একটু খ্যাপে মারে, খ্যাপে বাইক রাইড যারা দেয় এদেরকে হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে দেখা যায়। এদের চোখে চোখ পড়লে ভাই এমন একটা ইশারা দেয়, আমি কনফিউজ হয়ে যাই এরা কি ইশারা দিতেছে। তো অফিস থেকে বের হইছি, বাসায় যাব, তো এরকম এক রাইডারের চোখে চোখ পড়ে গেছে, ইশারা দিল, গেলাম কাছে, ভাই যাবেন? আমি বললাম কত কত দূরে যাবেন? গভীরে। ভাই ফাইজলামি করেন না? ফাইজলামি তো আপনি শুরু করছেন। আচ্ছা যাই হোক, সো মানুষ আসলে টাকা কামাই করার জন্য আসলে কেউ অ্যাপে চালায়, খ্যাপে চালায়, কেউ টাকা পায়। বাট আরেক ধরনের রাইডার আছে, এরা অ্যাপে খ্যাপে ফোন দিলে যে কোনো পজিশনে তারা হাজির হয় বাইক নিয়ে। এরা আসলে টাকা নেয় না, এরা কি নেয়? মজা নেয়। এদেরকে বয়ফ্রেন্ড বলে। ভাই কি বাইক আছে নাকি? মজা কেমন হচ্ছে? ফাটাফাটি। আচ্ছা যাই হোক, বাইকার কে কে আছেন এখানে দেখি, একটু হাত তুলেন তো। হেলমেট ইউজ করেন ভাই, ওয়েদার খারাপ, ঠান্ডা লাগতে পারে। আচ্ছা, স্পোর্টস বাইকার কারা কারা? ওকে, দেখেন আমরা সোজা চলি, সাবধানে থাকি, তাও কেউ সুযোগ পাইলে পিছন থেকে মাইরা দেয়। স্পোর্টস বাইকারদের সাহস চিন্তা করেন, অলওয়েজ এমনি থাকে। কোন লেভেলের সাহস হইলে এমনি থাকতে পারে? ধরেন আপনি দেশের বাইরে আছেন, দেখবেন একজন ফুল স্পিডে বাইক চালায় গেছে আপনার সামনে থেকে, সবাই বলবে ও কুল। আর বাংলাদেশে জোরে বাইক চালায় গেলে কি বলে জানেন? আজকে শিওর মরব। সো যারা বাইক চালান, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, একটু সাবধানে চালাবেন।
আপনার জন্য বাসায় মানুষ ওয়েট করতে থাকে। সো আপনার দুই পায়ের মাঝখানে যে যন্ত্রটা নিয়ে ঘুরেন, ও যেন আপনারা কন্ট্রোল না করতে পারে। ওর কন্ট্রোলটা আপনার হাতে রাখেন। ও সরি, হাতে রাখেন। থ্যাংক ইউ।